আজকে দুপুরে বানিয়ে নিলাম বিরিয়ানি আর আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এখানে আমি 1.5 কেজির মতো গরু মাংস নিয়েছিলাম। গরু মাংসগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এরপর আমি গরু মাংসটাকে মশলা দিয়ে মাখিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেব। তাই আমি এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, আর দিয়ে দেব এখানে মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দেওয়ার পরে আমি এটা যেহেতু বিরিয়ানি মশলা দিয়ে করব, তাই আমি বিরিয়ানি মশলার প্যাকেটটাও দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল দেওয়ার পরে আমি এখানে কিছু এলাচ বাটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম বাদাম বাটা আর টক দই। সব কিছু এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে আমি চুলায় বসিয়ে দিব। এই তো মাংস রান্নাটা হয়ে গেছে। এবার আমি আরেকটা চুলায় বসিয়ে দিব পাতিল বসিয়ে আমি এখানে 1 কেজি পোলাও চাল নিয়েছিলাম। পোলাও চালটাকে ভালো করে জোরে করে ভেজে নিতে হবে। চাইলে আপনি অন্য স্টাইলে রান্না করতে পারেন, বাট আমি এভাবেই রান্না করেছিলাম। পোলাও চালটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব রান্না করা গরু মাংসগুলাকে ভালো করে চাউলের সাথে একটু ভালো করে মেখে নিতেছি। আর এখানে আমি যেহেতু 1 কেজি 1 কেজি পোলাও চাল নিয়েছিলাম, তাই আমি এখানে 2 লিটার পানি দিয়ে দিলাম। আর পানিটাকে অবশ্যই ফুটাতে হবে। এই তো ফুটান্ত পানি দেওয়াতে তাড়াতাড়ি ব্লক চলে এসেছে। এবার আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে, তাই এবার আমি নামিয়ে নিলাম। আর নামিয়ে নেওয়ার পরে উপরে একটু আমি বাগার দিয়ে দিব। যদি আপনারা চিনি দিতে পছন্দ করেন, সামান্য পরিমাণ বাগারের সাথে একটু চিনি দিয়ে দিতে পারেন, এতে টেস্টটা আরও বেড়ে যাবে। এবার আমি বাগার আর চিনি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এভাবে বানিয়ে নিলাম আমার আজকের বিরিয়ানিটা। আর কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।